ছবি এই ছবি তোমার বাবার ভাই বোনদের। তোমার ভাই বোনদের? হ্যাঁ, এই তোমার বাবা, ছোট বোন বেবি রুবি আর বড় বোন আলেয়া। তাহলে 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 তুই আমার হারিয়ে যাওয়া ছোট ভাই সেলিম। হ্যাঁ বাবু। সেলিম, বাবা বাবা বাবা, কি বাড়ি ঘরে এই অবস্থা? বুবুকে দেখছি না, কি জানি। বুবুর সাথে বেবি আর রুবির ছবি। কিছু বুঝতে পারছিস? হ্যাঁ, সব বুঝতে পেরেছি। আয় আমার সাথে। বলো, তোমরা এই বাড়িতে আসার আগে বুবুকে চিনতে? না। যদি নাই চিনতে, তাহলে বুবুর সাথে তোমাদের ছবি কেন? বলো, বুবুর সাথে তোমাদের কিসের সম্পর্ক? আমি বুঝতে পেরেছি, বুবু তোমাদের বোন। যে বোন তোমাদের জন্য সারা জীবন নিঃস্বার্থ ভাবে তোমাদের সুখের কথা ভেবেছে, সেই বোনের সাথে কেন এমন দুর্ব্যবহার করেছো বলো? এই হাত দিয়ে তুই আমার নিষ্পাপ বুবুকে মেরে দিলি। দেবী, যে বোন তোমাদেরকে মায়ের আদর দিয়ে বড় করেছে, যে বোন তোমাদের জন্য অন্যের বাড়িতে চাকরানির মতো কাজ করে তোমাদেরকে মানুষ করেছে, সেই বোনের সাথে কেন এমন বিশ্বাসঘাতকতা করেছো বলো? দেবী, সত্যি করে বলো, বুবুর ঘরে রুবি অলংকার কে রেখেছিল বলো? আর যদি সত্যি কথা না বলো, তাহলে তাহলে তুমি আমার কাছ থেকে তাড়া করে যাবে বলো? বুবুর ঘরে রুবির নিজের হাতে ওগুলো রেখেছিল। ছোট, যে আমাদের মায়ের সাথে বেইমানি করেছে, তাকে নিয়ে তুই ঘর করতে চাস? রুবি, তোমাকে আমি তালাক দিচ্ছি, 1 তালাক। দেবী, আমিও তোমাকে তালাক দিচ্ছি, 1 তালাক, 2 তালাক, 2 তালাক। না না না, আমি তোমাকে তোমাদের বুবুর কসম দিয়ে বলছি, শেষ কথাটি আর বলো না। রাজা, আমিও তোমাকে বুবুর কসম দিয়ে বলছি, আমাকে শেষ কথাটি বলো না, আমাকে ক্ষমা করে দাও। তাহলে যা, বুবুকে তোরা যদি খুঁজে এখানে নিয়ে আসতে পারিস, আর তিনি যদি তোদের ক্ষমা করেন, তাহলেই তোরা ক্ষমা পাবি। হ্যাঁ, বুবু ক্ষমা করলেই তোরা ক্ষমা পাবি। রবি, চল আমরা বুবুকে খুঁজে বের করি, চল। সেলিম এখনো আসছে না কেন? বাবার ওখানে গিয়ে কোনো অঘটন ঘটেনি তো?
আমি পায়ের তল মাথা পর্যন্ত কুবাইয়া 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 তিলে তিলে ওর জান কবজ করবো। চলে যা, চলে যা। সেলিমের সঙ্গে গিয়েছিলেন না? হ্যাঁ। এত রাতে এখানে কি করছেন? রাজা রানার বুয়া হাসপাতালে, তাই। হ্যাঁ, রাজা ও রানার বুয়া মানে আমাদের বুয়া? হ্যাঁ। কোথায় 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 বাবু? আসুন আসুন আমার সঙ্গে, চল। এসো, ওই যে তোমাদের বুবু। আপনারা কারা? রোগীর সামনে এভাবে কান্নাকাটি করছেন কেন? উনি আমাদের বুবু। কি হয়েছে আমাদের বুবুর? আপনারা আমার সঙ্গে আসুন, আসুন। আপনাদের বুবুর যে কটা টেস্ট করেছিলাম সেগুলোর রিপোর্ট তো নিতে এলেন না, তাই আমি গরজ করে নিজেই নিয়ে এলাম। রিপোর্ট খুব একটা ভালো না। কি অসুখ হয়েছে? ওনার কিডনি প্রায় ড্যামেজ হয়ে গেছে। কিডনি ড্যামেজ হয়ে গেছে? শুনুন, 2-1 দিনের মধ্যেই যদি পুরোপুরি ব্যবস্থা নেওয়া না হয় তাহলে কোনো ডাক্তারের পক্ষে ওনাকে বাঁচানো সম্ভব হবে না, কথাটা মনে রাখবেন। এই নিন রিপোর্টগুলো, চলি। বুবুর এত বড় একটা অসুখ, বুবু নিশ্চয়ই এটা জানে না। এত বড় একটা অসুখ নিয়ে না জানি বুবু কোথায় ঘুরে বেড়াচ্ছে। চল, যেভাবে হোক বুবুকে খুঁজে বের করতেই হবে। এসব আপনি কি বলছেন ডাক্তার সাহেব? বুবুর একটি কিডনি নেই, আরেকটি কিডনি নষ্ট হয়ে গেছে। জি। কিন্তু কি করে হলো ডাক্তার সাহেব? ও হ্যাঁ, মনে পড়েছে। বেশ কিছুদিন আগে উনি এই হাসপাতালে এসে 20,000 টাকার জন্যে ওনার একটা কিডনি বিক্রি করে গেছেন, আর বলেছেন ওনার 2 বোনের লেখাপড়ার জন্যে ওই টাকাটা খুব প্রয়োজন। আপনারাই তাহলে ওনার সেই 2 বোন? জি ডাক্তার সাহেব, আমাদের বুবুর যখন কিডনি নষ্ট হয়ে গেছে তখন আমরা 2 বোন আমাদের বুবুকে 2টো কিডনি দেব। আপনি অপারেশনের ব্যবস্থা করুন। তাহলে এক্ষুনি টাকা নিয়ে আসুন। কিছুক্ষণের মধ্যে অপারেশন করতে না পারলে রোগীকে বাঁচানো আমাদের পক্ষে সম্ভব হবে না। ডাক্তার সাহেব, আমরা সকালের মধ্যে টাকা দিয়ে দেব। দেখুন, আমরা এখানে চাকরি করি। যদি আপনারা এখন টাকা দিতে না পারেন তাহলে আমাদের মালিকের সাথে কথা বলুন। উনি যদি আমাদেরকে বলে দেন তাহলেই আমরা অপারেশন করতে পারবো। তাহলে আপনাদের মালিকের ঠিকানা দিন, আমরা এক্ষুনি ওনার সঙ্গে দেখা করব। আচ্ছা, আমি লিখে দিচ্ছি।